2 যুগ পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারী প্রধান দরিদ্র পরিবারকে মাসে 2,500 টাকা ভাতা দেওয়ার এই প্রকল্প বর্তমানে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে রয়েছে, কারণ প্রশাসনিক এবং বাস্তবায়ন খাতেই পাইলট বা পরীক্ষামূলক প্রকল্পের বরাদ্দের একটি বড় অংশ ব্যয় হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2026 সালের জুন পর্যন্ত এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল 38,7,00,000 টাকা। এর মধ্যে 25,15,00,000 টাকা সরাসরি সুবিধাভোগীদের নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। তবে বাকি 12,92,00,000 টাকা অর্থাৎ মোট বরাদ্দের প্রায় 34% তথ্য সংগ্রহ, ডিজিটাল ডেটাবেজ নির্মাণ, স্মার্ট কার্ড তৈরি এবং অন্যান্য বাস্তবায়ন খাতে ব্যয় হয়েছে। অর্থ বিভাগ এই ব্যয়কে অস্বাভাবিক বলে সন্দেহ প্রকাশ করেছে। তাদের মতে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিদ্যমান মাঠ পর্যায়ের জনশক্তি দিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি অর্থ বিভাগও কারিগরি সহায়তা প্রদান করেছে। তাই এত বৃহৎ প্রশাসনিক ব্যয়ের যৌক্তিকতা নিয়ে সংশয় রয়েছে। এ বিষয়ে সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জাতীয় অর্থনীতিকে জানান, একটি প্রকল্পের পাইলটিংয়ে মোট বরাদ্দের 1/3 খরচ করা স্বাভাবিক নয়। শুধু সাবেক অর্থ সচিবই নন, অর্থ বিভাগের একাধিক কর্মকর্তাও প্রকল্পটির ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সমাজ কল্যাণ মন্ত্রী AZM ডক্টর জাহিদ হোসেন জাতীয় অর্থনীতিকে বলেন, উপকারভোগী নির্বাচনকে নিরপেক্ষ এবং তথ্যভিত্তিক করতে শুরুতে কিছুটা বেশি ব্যয় হয়েছে, তবে ভবিষ্যতে এই ব্যয় কমে আসবে। পুরো প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে হওয়ায় দুর্নীতি এবং রাজনৈতিক প্রভাবের সুযোগ ছিল না বলেও দাবি করেন তিনি। এদিকে জানা গেছে, আধুনিক চিপযুক্ত স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরিতে খরচ হয় মাত্র 50 থেকে 60 টাকার মধ্যে। সেই অনুযায়ী 37,576টি কার্ড তৈরিতে মোট খরচ হতে পারে 19 থেকে 22 লাখ টাকার মধ্যে। ফলে বাকি প্রশাসনিক ব্যয় সম্পর্কেও প্রশ্ন উঠেছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছেন, মাঠ প্রশাসনের মাধ্যমে স্বচ্ছভাবে উপকারভোগী নির্বাচন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে পাইলটিংয়ের জন্য অতিরিক্ত কোনো খরচ করা হয়নি। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এখন প্রশ্ন একটাই, পাইলট প্রকল্পের এই ব্যয় কি স্বাভাবিক নাকি এর তদন্ত প্রয়োজন?